আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই ব্যস্ত শহর কাতার থেকে আমি বলছি মোহাম্মদ আবদুল্লাহ। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদেরই মাঝে। আজকে ভাবলাম আমার আরেকটি কষ্ট ধরতে গেলে আজকে ভাবলাম বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আজকের শিরোনামটি হলো এক অদৃশ্য ছাদ, বা যে গল্পের নায়ক হচ্ছে বাবা। আমরা প্রায়ই বলি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মা হলেন মমতার আঁচল, কিন্তু সেই আঁচলটা যে শক্ত খুঁটির উপর দাঁড়িয়ে থাকে তাকে নিয়ে আমরা কতটুকু ভাবি? তিনি খুব একটা অভিযোগ করেন না, তার কষ্টের কথাগুলো ডায়েরির পাতায় লেখা হয় না, তিনি নীরবে শুধু দিয়ে যান। তিনি হলেন বাবা। একটু খেয়াল করে দেখবেন, ছোটবেলায় ঈদের সময় বা পূজায় আমাদের সবার নতুন জামা হতো। ছোটবেলায় খেয়াল করে দেখবেন, কথাগুলো ছোট হলেও কিন্তু খুবই ব্যথা লাগবে। ছোটবেলায় ঈদের সময় বা পুজোয় আমাদের সবার নতুন জামা হতো, কিন্তু বাবার সেই এক জামা বা এক পাঞ্জাবিটাই বারবার ইস্ত্রি করা হতো। আমরা যখন বায়না ধরতাম দামি খেলনার জন্য, বাবা নিজের পকেট এর শেষ সম্বলটুকু দিয়েও আমাদের মুখে হাসি ফোটাতেন। বাবা হলে মানে স্যাক্রিফাইস। বাবারা স্যাক্রিফাইস করতে কোনো দ্বিধাবোধ করেন না। তিনি নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছেন আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। তার গামের গন্ধে মিশে থাকে আমাদের সচ্ছলতা। তিনি বাইরে জ্বর সামলান যাতে ঘরের ভেতরে আমরা শান্তিতে ঘুমাতে পারি। অনেকে বলেন বাবা খুব কঠোর, বাবারা খুব কঠোর। হ্যাঁ, তিনি মাঝে মাঝে বকা দেন, শাসন করেন, কিন্তু জানেন তো, নারিকেলের উপরটা যেমন শক্ত হয়, ভেতরটা ঠিক তেমনই নরম। বাবারা শাসন হলো সেই দেয়াল যা আমাদের ভুল পথ থেকে আটকে রাখে। মায়ের ভালোবাসা প্রকাশ করেন মুখে, আর বাবারা প্রকাশ করেন দায়িত্ব দিয়ে। তিনি হয়তো আমাদের মতো প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি বলবেন না, কিন্তু আপনি যখন অসুস্থ হন তখন ডাক্তারের কাছে দৌড়ানোর সময় তার এই অস্থিরতা চোখ দুটোই বলে দেয় তিনি আপনাকে কতটা ভালোবাসেন। সময়ের স্রোতে সেই শক্তিশালী সুপার হিরোটা মানুষটাও আজ ক্লান্ত। যে কাঁধে চড়ে আমাদের পৃথিবী দেখতাম, এই কাঁধ আজ নুয়ে পড়েছে বয়সের ভারে। যে হাত ধরে আমরা হাঁটতে শিখেছি, সে হাত আজ কাঁপে। আমরা বড় হয়ে যাই, ব্যস্ত হয়ে পড়ি, আমাদের নতুন পৃথিবী তৈরি হয়, কিন্তু বাবার পৃথিবীটা ছোট হতে হতে কেবল আমাদের পুরনো স্মৃতিগুলো আটকে থাকে। তিনি এখন আর কিছু চান না, শুধু একটু সময় চান, একটু কথা বলতে চান, আর কিছু না। আমাদের থেকে আর কি বাঁচান, শুধু একটু কথাই তো বলতে চান, মন খুলে শুধু একটু কথা বলতে চান। আমরা কি করি সেটাও দিতে পারি না। কত বড় নিকর্ম হলে আমরা এই কাজগুলো করতে পারি। লজ্জা হওয়া দরকার সেই ছেলেদের, মেয়েদের যারা বাবা থাকতেও বাবার মূল্য দিতে পারে না। অনেকে হয়তো বলবে এখন, ভাই আপনিও তো এরকমই। হ্যাঁ, আমি এরকম। দিন শেষে বাবার সাথে মন খুলে দুটো কথা বলতে পারি, হয়তো সময় করতে পারি না। বিদেশের মানুষ, হয়তো একটু ব্যস্ত থাকি, কিন্তু দিন শেষে
মন খুলে 2 মিনিট কথা বলে তারপর ঘুমাতে যাই। আমার বাবা আমার জন্য বাংলাদেশ টাইম রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। আমার ছেলেটা কোন সময় ডিউটি থেকে আসবে, কোন সময় আমি তার সাথে 2টা কথা বলবো মন খুলে। শুধু বসে থাকেন আমি রুমে পৌঁছেছে কিনা সেটা জানার জন্য, অপেক্ষা করতে থাকেন আমার জন্য। জানি না কতটুকু ভালো ছেলে হতে পেরেছি, আমি জানি না কতটুকু হতে পেরেছি, কিন্তু আমার বাবার এই পাগলামোটা না আমাকে অনেক দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। কারণ রাত জাগাটা খুবই ভয়ঙ্কর, এমনিতেই শরীর ভালো না, তারপর আমার জন্য দুশ্চিন্তা করতে করতে সে কোন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। আমি জানি না আমি কতটুকু করতে পারবো আমার বাবার জন্য, কিন্তু আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার যাদের বাবা আছেন তারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, এটা কিন্তু মানতেই হবে। কারণ আপনার মাথার উপর ছাদটা এখনো আছে। বাবারা না থাকলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি খেয়েছেন কিনা। দেরি করবেন না, তাই বলছি আর দেরি করবেন না। আজই বাবাকে জড়িয়ে ধরে, যাদের পাশে বাবারা আছেন জড়িয়ে ধরে আজই বলে দিন, বাবা তোমাকে অনেক ভালোবাসি আমি, শুধু মনটা খুলে ভয়ে বলতে পারি না আমি। হয়তো তিনি মুখে কিছু বলবেন না, কিন্তু তার চোখে কোণে জমে থাকা জলটুকু আপনাকে পৃথিবীর সেরা তৃপ্তি দেবে, এটা আপনাকে মানতেই হবে। আমরা শুধু অপেক্ষা করি কবে ঈদ আসবে। আমাদের ছেলেদের জন্য খুবই কষ্টকর এটা, বাবাকে জড়িয়ে ধরা খুবই কষ্টকর, বাবাকে জড়িয়ে ধরা। আমরা এই একটা দিনই অপেক্ষা করতে থাকি 1 বছর ধরে, যে কবে ঈদ আসবে, কবে আমরা বাবাকে জড়িয়ে ধরব, কবে একটু মন খুলে কথা বলবো, বাবার সাথে বসে সেমাই খাবো। এটাই তো চাওয়া বাবাদের, যে তার ছেলেমেয়েরা তাকে এই ভালোবাসি কথাটা একবার বলে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি যাদের বাবারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদের আরও লম্বা উমর দান করেন, আর যাদের বাবারা বেঁচে নেই তাদের জান্নাত নসিব করেন, আমিন। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।